Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, স্ট্রাকচারগুলোর ব্যবহার আমাদের সঠিকভাবে জানা দরকার। এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার জানলে আমরা অনেক বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। আর যখন আমরা সমস্ত থটসগুলোকে, আমাদের সমস্ত কথাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো, তখনই আমরা আমাদের নিজেদেরকে বেশি কনফিডেন্ট মনে করব, খুব ভালো ফ্লুয়েন্ট বলে আমাদের নিজেদেরকে মনে হবে। আর ঠিক সেই কারণে আমি প্রতিদিন কিছু না কিছু নতুন তোমাদেরকে শেখাতে থাকি, কিছু না কিছু নতুন স্ট্রাকচার তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। আর ঠিক সেরকমই আজকে আমি কিছু অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো টিউন আউট। টিউন আউট, দেখো টিউন আউটের অর্থ হলো ইগনোরিং সামওয়ান অর সামথিং বা নট পেইং অ্যাটেনশন। যখন আমরা কাউকে শুনি না, কারোর কথাকে কানে দিই না, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আবার কাউকে অবহেলা করা, উপেক্ষা করা বা অবজ্ঞা করার অর্থেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তাদের ডিস্ট্রাকশনগুলো উপেক্ষা করা উচিত, অর্থাৎ তাদের বিভ্রান্তিগুলো উপেক্ষা করা উচিত। They should tune out the distractions. They should tune out the distractions. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার বাবা মায়ের কথাগুলো উপেক্ষা করতো না। He wouldn't tune out his parents' words. He wouldn't tune out his parents' word. দেখো, এখানে আমরা উডেন্ট এর ব্যবহার এই জন্য করলাম কারণ আমরা একটা পাস্ট হ্যাবিটের কথা বোঝাতে চাইছি, অর্থাৎ ইউজ টু এর জায়গায় আমরা উডের ব্যবহার এখানে করেছি। অর্থাৎ সে একটা সার্টেন টাইমে কখনোই তার বাবা মায়ের কথা উপেক্ষা করতো না। তো আমার মনে হয় সেন্টেন্সটাকে তোমরা বুঝতে পেরেছো। হি উডেন্ট টিউন আউট হিজ প্যারেন্টস ওয়ার্ডস। এবার যদি আমি বলি তুমি কেন আমাকে উপেক্ষা করছো, বা তুমি আমার কথা কেন কানে দিচ্ছ না, সেন্টেন্সটা কি হবে? ওয়াই আর ইউ টিউনিং মি আউট? ওয়াই আর ইউ টিউনিং মি আউট? এই সেন্টেন্সে আমরা টিউন আর আউটকে আলাদা কেন করলাম? মাঝখানে এখানে একটা আমরা প্রোনাউনের ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা কোনো নাউনের ব্যবহার করিনি। দেখো, আগের সেন্টেন্সগুলোতে আমরা এখানে নাউনের ব্যবহার করেছিলাম, অর্থাৎ টিউন আউট ডিস্ট্রাকশনস। এখানে ডিস্ট্রাকশনটা হলো একটা নাউন, বা হিজ প্যারেন্টস ওয়ার্ডস, প্যারেন্টস ওয়ার্ডসটা হলো একটা নাউন। তো এই ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে টিউন আর আউটকে আলাদা করব না। কিন্তু যখন সেন্টেন্সে আমরা একটা প্রোনাউন পাবো, তখন কখনোই আমরা দুটোকে একই সাথে ব্যবহার করব না, অর্থাৎ টিউন আউটকে আমরা কখনোই একসাথে ব্যবহার করব না। যদি আমি বলি ওয়াই আর ইউ টিউনিং আউট মি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। যদি আমি বলি তারা এটাকে উপেক্ষা করছিল, বা তারা এটাকে অবজ্ঞা করছিল, বা তারা এটাকে কানে নিচ্ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার টিউনিং ইট আউট। দে ওয়ার টিউনিং ইট আউট। আমরা এটা বলবো না দে ওয়ার টিউনিং আউট ইট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা টিউন আউটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস হারিয়ে গেছে, তার সততার ওপর বিশ্বাস হারিয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো লুজ ফেথ ইন। লুজ ফেথ ইন সেন্টেন্স। দেখো, সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? সে তার সিদ্ধান্তের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে। শি ইজ লুজিং ফেথ ইন হার ডিসিশনস। শি ইজ লুজিং ফেথ ইন হার ডিসিশনস। আরেকটা এক্সাম্পল দেখো, নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলো না। ডোন্ট লুজ ফেথ ইন ইয়োর এবিলিটিস। ডোন্ট লুজ ফেথ ইন ইয়োর এবিলিটিস। এবার যদি আমি বলি সে ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি লস্ট ফেথ ইন লাভ। হি লস্ট ফেথ ইন লাভ। যদি আমি বলি আমি তাদের কথার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই লস্ট ফেথ ইন দেয়ার ওয়ার্ডস। আই লস্ট ফেথ ইন দেয়ার ওয়ার্ডস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করব। লুজ ফেথ ইন সামথিং। বাংলায় আমরা প্রায় বলে থাকি নিজের ভুল স্বীকার করতে কোনো ক্ষতি নেই, নিজের দোষটা মেনে নিতে কোনো ক্ষতি নেই, ক্ষমা চেয়ে নিতে, নিজে ভুল করে ক্ষমা চেয়ে নিতে কোনো ক্ষতি নেই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো হার্ম ইন।
একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন আস্কিং আ কোয়েশ্চেন। দেয়ার ইজ নো হার্ম ইন আস্কিং আ কোয়েশ্চেন। আরেকটা এক্সাম্পল দেখো, আবার চেষ্টা করলে কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন ট্রাইং এগেন। দেয়ার ইজ নো হার্ম ইন ট্রাইং এগেন। বড় স্বপ্ন দেখলে কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন ড্রিমিং বিগ। দেয়ার ইজ নো হার্ম ইন ড্রিমিং বিগ। একটা জিনিস তোমরা সেন্টেন্সটাতে লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু ইনের পরে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করছি। দেয়ার ইজ নো হার্ম ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। আরেকটা এক্সাম্পল দেখো, তোমার ভুলগুলো স্বীকার করে নিলে কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন অ্যাডমিটিং ইয়োর মিস্টেক্স। দেয়ার ইজ নো হার্ম ইন অ্যাডমিটিং ইয়োর মিস্টেক্স। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটার ব্যবহার। এখন খুব সহজেই তোমরা এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার ওখানে যাওয়া আর না যাওয়া সমান কথা। তোমার পড়াশোনা করা আর না করা সমান কথা, অর্থাৎ কোনো মনোযোগ নেই। কোনো কিছু না বুঝে শোনা আর না শোনা সমান কথা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব অ্যামাউন্টস টু। যদি আমি বলি না বুঝে শোনা আর না শোনা সমান, তাহলে সেন্টেন্সটা কি হবে? Listening without understanding amounts to not listening. Listening without understanding amounts to not listening. আরেকটা এক্সাম্পল দেখো, মনোযোগ ছাড়া পড়া না পড়ার সমান। Reading without concentration amounts to not reading. Reading without concentration amounts to not reading. যদি আমি বলি তার নীরবতা তার দোষ স্বীকার করা সমান, বা তার নীরবতা তার অপরাধ স্বীকার করা সমান। His silence amounts to admitting his guilt. His silence amounts to admitting his guilt. দেখো এখানে আমরা অ্যামাউন্টস টু এর জায়গায় আরো একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি, কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে যায়। এটা ওটার সমান এরকমটা বোঝাতে। দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি is tantamount to. Is tantamount to. ফর এক্সাম্পল, যদি আমি বলি মন দিয়ে না পড়াশোনা করা বা মনোযোগ সহকারে পড়াশোনা না পড়াশোনা করার সমান, অর্থাৎ মনোযোগ ছাড়া পড়াশোনা করা না পড়াশোনা করার সমান, তাহলে সেন্টেন্সটা কি হবে? Reading without concentration is tantamount to not reading. Reading without concentration is tantamount to not reading. যদি আমি বলি না বুঝে শোনা আর না শোনা সমান, তাহলে সেন্টেন্সটা কি হবে? Listening without understanding is tantamount to not listening. Listening without understanding is tantamount to not listening. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো tantamount to এটা কিন্তু সেন্টেন্সে একটা ভার্বের কাজ করছে না। যখন সেন্টেন্সে আমরা is tantamount to এর ব্যবহার করব, তখন আমরা মনে রাখবো যে সেন্টেন্সে tantamount এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে। কিন্তু যখন আমরা সেন্টেন্সে অ্যামাউন্টস টু এর ব্যবহার করব, তখন এই পুরো স্ট্রাকচারটা হলো একটা ফ্রেজাল ভার্ব। সেন্টেন্সে অ্যামাউন্টস এই ওয়ার্ডটা একটা ভার্বের কাজ করছে, আর তার সাথে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করছি, যে দুটো মিলে একটা ফ্রেজাল ভার্বে পরিণত হলো। তো তোমরা বুঝতে পারছো এই দুটোর মধ্যে কি পার্থক্য। এই দুটোকে মাথায় রেখে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করব, কিন্তু দুটোরই অর্থ একই। বাংলায় আমরা প্রায় বলে থাকি যদি আমার ইচ্ছে মতো হতো তাহলে আমি এটা করতাম, যদি তার ইচ্ছে মতো হতো তাহলে সে এটা করতো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো হ্যাড মাই ওয়ে, হ্যাড হিজ ওয়ে, হ্যাড হার ওয়ে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমার ইচ্ছে মতো হতো তবে আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম। If I had my way, I would travel the world. If I had my way, I would travel the world. আরেকটা এক্সাম্পল দেখো, যদি তার নিজের ইচ্ছা মতো হতো তবে সে তার নিজের ব্যবসা শুরু করতো। সেন্টেন্সটা কি হবে? If he had his way, he would start his own business. If he had his way, he would start his own business. আরেকটা এক্সাম্পল দেখো, যদি তার ইচ্ছে মতো হতো তবে সে বিদেশে পড়াশোনা করতো। If she had her way, she would study abroad. If she had her way, she would study abroad. তো তোমরা বুঝতে পারছো যদি তার ইচ্ছে মতো হতো, যদি আমার ইচ্ছে মতো চলতো, বা যদি আমার ইচ্ছে মতো হতো তাহলে আমি এটা করতাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। সে তোমাকে হাড়ে হাড়ে চেনে, তুমি কি করবে সেটা সে বুঝতে পারছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব ইনসাইড আউট। ইনসাইড আউট। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। I know you inside out.
I know you inside out. ফর এক্সাম্পল, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, তাই আমি বলতে পারি তুমি কিছু লুকাচ্ছ। I know you inside out, so I can tell you are hiding something. I know you inside out, so I can tell you are hiding something. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, তাই তোমার পরবর্তী পদক্ষেপটা আমি অনুমান করতে পারছি। সেন্টেন্সটা কি হবে? I know you inside out, so I can predict your next step বা your next move. I know you inside out, so I can predict your next step, next move. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় এই স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এই হলো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কিছু অ্যাডভান্সড স্ট্রাকচার, যেগুলোকে আমরা প্রতিটা মুহূর্তে ব্যবহার করতে পারি। আর এগুলোকে ব্যবহার করে আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি, নিজেদের কথাগুলোকে আরো ক্লিয়ার ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.